এই মসজিদের মহল্লায় এমন কোন অনুষ্ঠান আর এমন কোন গান বাজনা এমন কোন হারামের আয়োজন যদি হয়ে থাকে সেটা আমরা লাথি মেরে সমাজ থেকে উড়িয়ে দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? ওদের সাথে ওই গানের সাথে আর ওই হারামের সাথে গুনার সাথে অন্যায়ের সাথে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে আমি ঘোষণা দিয়েছি, আমার কমিটির লোকদের সাথে বলেছি যে কোনো গান বাজনা যে বাড়িতে গান বাজনার অনুষ্ঠান হবে ওই বাড়িতে আমি ইমাম আমাকে দাওয়াত দিবেন না। আর যদি দাওয়াত দেন তাহলে ওই বাড়িতে কিন্তু আমি যাব না। আর গিয়ে যদি দেখি গান বাজনার অনুষ্ঠান হচ্ছে তাহলে ওই বাসা থেকে না খেয়ে ফিরে আসব। এটা হচ্ছে ইমামদের ইমানের দাবি, ঠিক কিনা? ইমামরা সামান্য টাকা আর কিছু পয়সা কিছু হাদিয়া আর কিছু তৌফার কারণে নিজেদের ইমান যারা বিক্রি করে দেয় ওরা ইমানহীন আলেম, ওদের পিছনে নামাজ পড়া জায়েজ না, ঠিক কিনা? নিজেদের বেতন ভাতা নিজেদের চাকরি আর নিজেদের সম্মানকে ঠিক রাখার জন্য বাতিলের সাথে হাত মেশায় আর হারামের সাথে সম্পর্ক রাখে ওই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়ে সামান্য পরিমাণ লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাষায় বলি যে ওই সমস্ত আলেমেরা নামধারী আলেম যারা নিজেদেরকে চাকরি আর নিজেদের বেতন ভাতা নিজেদের সম্মানকে ঠিক রাখার জন্য বাতিলের সাথে হাত মেশায়, বাতিলের কাছে গিয়ে মাথা নত করে দেয়, ওরা ইমাম না, ওরা আলেম না, ওরা আলেম নামের জালেম। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, এরম কোনো জায়গায় দাওয়াত দিবেন না, অপপ্রচার করবেন না, এমন কোনো জায়গায় দাওয়াত দিবেন না যেখানে গেলে আমি ইমাম আমার ইমান নষ্ট হয়ে যায়। যে ইমামের ইমান নাই সে কি ইমাম হতে পারে? বলেন, যে ইমামের ইমান নাই সে কি ইমাম হতে পারে? তার পিছনে কি নামাজ হবে? এই জন্য আমার ভাইরা যেমনি ইমাম যাবে না সেমনি মুসল্লিরাও যাবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেখানে হারাম আছে ওই জায়গার সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন ওই জায়গার সাথে আমাদের কোনো সম্পর্ক, যেখানে অন্যায় আছে ওই জায়গার সাথে আমাদের কোনো সম্পর্ক, যেখানে জুলুম আছে ওই জায়গার সাথে আমাদের কোনো সম্পর্ক। জুলুমের সাথে আর অন্যায়ের সাথে আর খারাপের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমার যারা মুসল্লি আছেন আপনারা যদি চান এই সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে, কথা বলতে হবে মুসলমান, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা যদি চান সমাজ থেকে গান বাজনা দূর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। এই গ্রামবাসী আমার এই মসজিদের সমস্ত মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়েছে, আমার মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি তারা ঐক্যবদ্ধ হয়েছে, এই গ্রামের ভিতরে কোনো গান বাজবে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? কোনো গান বাজবে না। গাল হালাল না হারাম? বলেন হালাল না হারাম? সোয়াব না গুনাহ? আমাদের সম্পর্কে কি হারামের সাথে থাকবে না হালালের সাথে থাকবে? সোয়াবের সাথে থাকবে না গুনার সাথে থাকবে? তাই যদি হয় তাহলে এই গ্রামে এই পাড়া এই মসজিদের মহল্লায় এমন কোন অনুষ্ঠান আর এমন কোন গান বাজনা এমন কোন হারামের আয়োজন যদি হয়ে থাকে সেটা আমরা লাথি মেরে সমাজ থেকে উড়িয়ে দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? ওদের সাথে ওই গানের সাথে আর ওই হারামের সাথে গুনার সাথে অন্যায়ের সাথে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে। আর আমি বললাম যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে যে হারামের সাথে সম্পর্ক করতে গিয়ে আমি ইমাম আমার চাকরি চলে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কসম কেটে এই মসজিদের মেহরাবের উপরে বসে বলতেছে যদি এমন কোনো গানের অনুষ্ঠানে আর হারামের অনুষ্ঠানে না যাওয়ার কারণে যদি আমার চাকরি চলে যায়, আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহর শুকরিয়া, ওই চাকরি ছেড়ে দিতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করব না। কারণ ইমানের কাছে হারামের কোনো সম্পর্ক আর হারামের সাথে মাথা নত ইব্রাহিম খলিলুল্লাহ করতে পারবে না। যদিও হয় তার চাকরি ছেড়ে এই গ্রাম থেকে চলে যেতে হয়, তারপরে কোনো হারামের সাথে আমি ইমাম সম্পর্ক করতে পারবো না, ঠিক না বলেন? এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, এমন কোন আঞ্জাবে এমন কোন জায়গায় আর এমন কোনো কিছু করবেন না যেখানে ডাকলে পরে যেখানে গেলে পরে আমরা ইমাম আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যায়। এমন কোন জায়গায় ইমামদের কি ডাকা যাবে? বলেন ডাকা যাবে? ইমামদের এমন কোন জায়গায় ডাকবেন না, এমন কোন জায়গায় ডাকবেন না, এমন কোন জায়গায় তাদের দাওয়াত দিবেন না যেখানে গেলে ইমামদের ইমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিকি করা যাবে না। হয় হকের পথে থাকবেন, নাই বাতিলের সঙ্গে থাকবেন। এই জায়গায় ওই জায়গায় দুই জায়গায় থাকা যাবে? দুই জায়গায় যারা থাকবে এই দলের কাছে গিয়া বলে আমি তোমাদের সাথে আছি,
আবার ওই দলের কাছে গিয়া বলে, ওদের সাথে তো শুধুমাত্র ছলনা করলাম, আমি তো প্রকৃতপক্ষে তোমার দলে আছি। আবার যখন যে দল আসে সেই দলের সঙ্গে ভালোবাসা সম্পর্ক করে, ওই দল চলে গেলে আর এক দল আসে, ওই দলের সাথে ভালোবাসা সম্পর্ক করে, এমনও মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা যখন ঈমানদারদের কাছে যায়, ঈমানদারদেরকে বলে আমরা তোমার সাথে আছি। আবার যখন কাফেরদের কাছে যায়, কাফেরদের কাছেও গিয়া বলে, ওদের সাথে তো শুধুমাত্র ছলনা করলাম, প্রকৃতপক্ষে তো আমি তোমাদের সাথেই রয়েছি। জোরে বলেন, এই লক্ষণ মুনাফিকদের। চিল্লায় বলেন ঠিক কিনা? এই লক্ষণ কাদের? মুনাফিকদের। আমার ভাইরা, যারা দুই নৌকায় পা দেয়, যারা দুই নৌকায় পা দেয়, এক পর্যায়ে দেখতে হয় দুই পাশের দুই নৌকা সরে যায়, মাঝখানে নদীর ভিতরে হাবুডুবু খায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের চিহ্নিত করতে হবে। এই সমস্ত মুনাফিকেরা এক দলের ভিতরে ঢুকে ভেজাল সৃষ্টি করে, আর এক দলের ভিতরে গিয়ে ভেজাল সৃষ্টি করে, এক দল আর এক দলের ভিতরে মারামারি আর ফাসাদ দ্বন্দ্ব সৃষ্টি করে। এই মুনাফিকরা এক পাশ দিয়ে বাহির হয়ে যায়। এই মুনাফিকদের সমাজের ভিতরে চিহ্নিত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মুনাফিকেরা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন, আল্লাহ বলছেন এই মুনাফিকেরা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মুনাফিকেরা হচ্ছে সমাজের ফাসাদ সৃষ্টি করার মূল কারিগর, হচ্ছে এই মুনাফিকেরা। ঠিক কিনা? পরে শুনবো, পরে শুনবো। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, এই কোরআন আপনি আমি বাজার থেকে 200-500 টাকা কিনে এনে আপনি আমি পড়তে পারি, আপনি আমি এই কোরআনকে মানতে পারি, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন তারা এই কোরআন পাওয়ার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের স্ত্রী ছেড়েছে, ঘর ছেড়েছে, তারপরেও নিজেদের ঈমান বিক্রি করে না। ঠিক কিনা? কাফেরেরা লোভ দেখিয়েছে, কাফেরেরা আমার নবীজিকে পর্যন্ত লোভ দেখিয়েছে, বলেছে ও মুহাম্মদ, কালেমার দাওয়াত থেকে নিজেকে সরিয়ে নাও, গাড়ি দেব, বাড়ি দেব, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিব, ক্ষমতা চাও ক্ষমতা দেব, গাড়ি চাও গাড়ি দেব, বাড়ি চাও বাড়ি দেব, সম্পদ দাও সম্পদ দেব। আমার নবীজি বললেন, আমার এক হাতে ওই আকাশের জলজলি সূর্যটাও যদি আমার এক হাতে দিয়ে দেওয়া হয়, আর আকাশের তারা এনেও যদি আমার আর এক হাতে দিয়ে দেওয়া হয়, এক হাতে তারা আর এক হাতে সূর্য দেওয়ার পরেও ঈমান থেকে, দিন থেকে, কালিমা থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের ঈমানটা বিক্রি হয়ে যায় একটা চায়ের কাছে, আমাদের ঈমানটা বিক্রি হয়ে যায় একটা বিড়ির কাছে, আমাদের ঈমানটা বিক্রি হয়ে যায় সামান্য 100 টাকার 500 টাকার কসকসি নোটে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান বিক্রি করা যাবে না, টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে এই সামান্য কিছুর জন্য আপনি আপনার ঈমান বিক্রি করে দিচ্ছেন। আখিরাতে আপনার আমার জন্য চিরস্থায়ী জীবন, সেই চিরস্থায়ী জীবনকে যদি সুখময় করতে হয়, তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের কষ্ট এবং ধৈর্য এবং পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। ঠিক কিনা? যেরকম আমরা ইমামেরা নিজেদের ঈমান বিক্রি করে ফেলি, সমাজের কিছু মানুষ আছে সামান্য চা, কিছু টাকা আর কিছু পয়সা, কিছু খাওয়ার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলেমদের বক্তব্য তুলে ধরে আল্লাহ বলছেন, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে আমি আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী প্রদান করব, শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য, নিজেদের বেতন ভাতা ঠিক রাখার জন্য, নিজেদের চাকরি, নিজেদের বেতন ভাতা, নিজেদের পেটকে ঠিক রাখার জন্য যারা কোরআনের হক কথাগুলো গোপন করে, তারা দুনিয়াতে বসে জাহান্নামের আগুন খায়। এই যদি হয়, তাহলে আমার মুসল্লিবৃন্দ আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়ার সামান্য কিছু টাকা
দুনিয়ার সামান্য কিছু পয়সা, দুনিয়ার সামান্য একটা চাকরি, দুনিয়ার সামান্য একটা বেতন, এই বেতনের জন্য আমি কি আখিরাতকে কোরবান করে দিতে পারবো? বলেন পারবো? আমার কাছে প্রাধান্য হবে বেশি দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রাধান্য আমার কাছে বেশি হবে।